নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। এখন আমের সিজন, তাই আম দিয়ে নানা রকমভাবে রেসিপি আমরা বানিয়ে থাকি। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কার না ভালো লাগে। তাই আজকে আমার রেসিপি হলো ম্যাঙ্গো আইসক্রিম। তাহলে চলুন আসল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই গ্যাসটাকে অফ রেখে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি 500 গ্রাম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার এক এক করে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো। দিয়ে এবার এই সব কটা উপকরণকে আমাদের খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে এইভাবে মেশানো হয়ে যাবে তখনই আমি গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটা অন করে দিয়ে এবার সমানে এইগুলোকে আমাদের একসঙ্গে নেড়ে নেড়ে ফোটাতে হবে। যখনই দুধটা এরকম ফুটে উঠবে তখনই এর মধ্যে আমি কিছুটা কেশর মিশিয়ে দেব। কেশর মিশিয়ে দিলে দুধের কালারটা খুব সুন্দর হয়ে যাবে। এবার সমানে এইগুলোকে নেড়ে আমাদের একসঙ্গে খুব ভালো করে ফোটাতে হবে। তা দেখতেই পাচ্ছেন কেশর দেওয়ার ফলে আমাদের দুধের কালারটা হালকা ইয়েলো কালার এখনই চলে এসেছে। এবার দুধটা সমানে ফোটাতে ফোটাতে যখনই দেখবেন এইরকম একদম কমে গিয়ে খুব ঘন মতো হয়ে এসেছে তখনই আমি গ্যাসটাকে অফ করে দেবো, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবারে এই দুধটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি 4টে কানে বড় হিমসাগর আম নিয়েছি। এবার এই আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই আমের টুকরোগুলোকে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে এবারে যেই আমরা কনডেন্স মিল্কটা রেডি করেছিলাম, যেটা ঠান্ডা করে নিয়েছি আমরা, দেখুন ঠান্ডা করতে কতটা ঘন হয়ে গেছে। এবার এইটাকে আমাদের ওই আমের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এটা হাফ আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুটা আমার আমুল ফ্রেশ ক্রিম বাড়িতে ছিল, সেই ক্রিম আমি এখানে 4-5 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে সবকটা আমাদের একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আমের মিক্সচারটা রেডি করা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা যে টিফিন বক্সের মধ্যে আমরা আইসক্রিমটা বসাবো সেই টিফিন বক্সের মধ্যে আমি এই পুরো আমের মিক্সচারটা ঢেলে দেব। দিয়ে এর মধ্যে আমি কিছুটা আম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম আগে থেকে, সেই আমের টুকরোগুলো এই মিক্সচারের ওপর আমি ভালো করে দিয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে এগুলোকে ওপরে বসিয়ে দিতে হবে। ভালো করে লেবেল করে এটাকে আমি বসিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে আমাদের এটাকে ডিপ ফ্রিজে অন্তত 8 থেকে 10 ঘন্টার মতো এটাকে আমাদের আইসক্রিমটাকে জমতে দিতে হবে। 10 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমাদের আইসক্রিমটা কত সুন্দরভাবে বসে গেছে। তাহলে দেখুন আইসক্রিমটা আমি এখানে কাটছি, দেখুন আপনারা বুঝতেই পাচ্ছেন আইসক্রিমটা কত সুন্দরভাবে এখানে জমেছে। তাহলে আমাদের ম্যাঙ্গো আইসক্রিম ঘরেতেই কত সুন্দরভাবে আমি তৈরি করে ফেললাম। আর এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই এই সময় পাকা আম দিয়ে এইভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারেন, যেটা এই গরমের সময় খেলে মনকে আর শরীরকে ঠান্ডা করে দেবে। আর বাচ্চাদের তো কথা বলতেই হবে না, যারা এই রকম আইসক্রিম পেলে আর কিছুই চায় না। তাহলে বন্ধুরা ঝটপট আর দেরি না করে আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে খুব সহজেই পাকা আম দিয়ে এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম করে ফেলুন। বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে আরেকটি নতুন ব্লগে। নমস্কার।